নমস্কার বন্ধুরা, আজকে একটি মুখরোচক রেসিপি খারকোলের পাতা বাটা। আসুন দেখে নিই তাহলে। আমি প্রথমে খারকোলের পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটি বাটিতে কিছুটা পরিমাণ আমি জল নিয়েছি। এবার জলটা হালকা গরম হয়ে এলেই তাতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দেবার পর আমি খারকোলের পাতাগুলোকে ওর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা কাঁচা পাতা দিয়েও করতে পারেন, কিন্তু আমি হালকা একবার ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব, কারণ এর ফলে যদি কোনো গলা চুলকোনোর ব্যাপার থাকে তাহলে এটা কিন্তু কেটে যায়। তাই একবার ফুটে উঠেছে, আমি এটাকে একটু ভালো মতন জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পাশাপাশি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা কালো জিরে দিয়েছি। এবার কালো জিরেটাকে আমি এই শুকনো খোলাতে হালকা ভেজে নেব। হালকা গন্ধ ছাড়তে শুরু করলে আমি এটাকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি মিক্সিং জারে আমি কালো জিরেটা দিয়েছি, কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা রসুন দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর পাতাটা জল ঝরিয়ে আমি ওর ভেতরে দিয়ে একটি স্মুথ পেস্টও বানিয়ে নিলাম। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমার হালকা ভাজা হয়ে এলে ওর ভেতরে যে বেটে রাখা পেস্টটি এবার আমি দিয়ে দিলাম। বেটে রাখা পেস্টটি দিয়ে দেওয়ার পর আমি ওর ভেতরে অ্যাড করছি নুন। নুনটা আমি খুব সামান্যই অ্যাড করছি, কারণ এটা আমার শুকিয়ে যাবে অনেকটা, তাই সেই বুঝে আমি কিন্তু নুন দিলাম। আর দিচ্ছি সামান্য হলুদ। এবার এটাকে আমি যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। দেখুন আমার অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এটা থেকে আরও শুকনো হবে, তা আমি আরেকটু কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিলাম। দেখুন আমার এবার হয়ে গেছে প্রসেসটা, বেশ সুন্দরভাবে এটা আমার শুকিয়ে এসেছে। এবার এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তার সাথে অবশ্যই কিছুটা লেবু এবং কাঁচা লঙ্কা দিলে আরও যেন মুখরোচক লাগবে। একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।